4 দিন একটানা গণসংযোগ উঠান বৈঠক করে আমি ঢাকার উদ্দেশ্যে গেছি তার আগের দিন রাত্রে। আর গতকালকে ঠিক দুপুরের পরে আমি এই দুর্ঘটনার খবর জানতে পারি। আমাদের কোনো সেখানে ধরনের কোনো নির্ধারিত কোনো সভা ছিল না এবং ওনার ছিল কিনা সেটাও আমরা কিন্তু জানতে পারিনি। কিন্তু এই ঘটনাটা যারাই ঘটাইছে আমি আমার জেলা বিএনপিকে বারবার অনুরোধ করছি এটা তদন্ত টিম করার জন্য, করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বারবার বলেছি, রিকোয়েস্ট করেছি। আমার থানাতেও আমার লোকজন নেতৃবৃন্দ গিয়েছে যে এটা যেহেতু ভিডিও ফুটেজ আছে, ঘটনা কিন্তু দৃশ্যমান, অপরাধীকে ধরা এটা একদম সহজ উপায়। এটা অনেকগুলা মোবাইলে ভিডিও করছে, তাদের সাথে ক্যামেরাম্যান ছিল, টেলিভিশন হয়তো থাকতে পারে জন্য। কিন্তু আমরা চাই এর নির্বাচনে আখ্যান দিয়ে আমাদের দলে যে দ্বিধাদ্বন্দ্ব, এটা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। ও আমার মেয়ের মতো, ওর নির্বাচনী প্রচারণা করে, আমি আমারটা করতেছি। হয়তো দিনের শেষে আমরা এক জায়গায় আসবো। আমি আবুল কালাম দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, আমি 2001-2008-এ কর্নেল আজিম, এটিএম আলমগীর সহ আমরা এক মঞ্চে নমিনেশনের আগে, নমিনেশনের পরে এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরা কিন্তু একসাথে এক মঞ্চে আমরা রাজনীতিটা করেছি। কোনো একটা তৃতীয় শক্তি হয়তো আমাদের মাঝে একটা বিভেদ সৃষ্টি করে আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য এটা একটি অপচেষ্টা। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশ, সবাই ঐক্যবদ্ধ হয়ে দানের শীষকে জয় করুন। কাকে দিল না দিল এটা আমরা আসলে মাথা থেকে ভুলে ফেলি। আমি বিগত দিনে আমার যে জনসভা পথসভা সব জায়গায় আমি বিনয়ের সহিত বলেছি, আমরা যেহেতু নমিনেশনটা আমাকে দিয়েছে, আমরা অনেক ধৈর্যশীল হতে হবে। আমরা কিন্তু ধৈর্যশীল। আমি চাই এই অপরাধের বিচার এই আগামী কয়েকদিনের মধ্যে, যাতে আমার জেলা সেক্রেটারি সাহেব আছেন, সিনিয়র সভাপতি সহ জেলার নেতৃবৃন্দ আছেন, আমার মনোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পাটোয়ারি ভাই আছেন, সেক্রেটারি আছে দোলন আছে, পৌরসভার আমাদের বিএনপির সভাপতি মজুর ভাই আছেন, সেক্রেটারি বাদল আছেন, পৌরসভার সেক্রেটারি ফারুক সহ আমাদের যুবদল, ছাত্রদল সব, বিশেষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে আছে। আমাদের একটাই চাওয়া, এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাই। এই ঘটনাকে যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইনশাল্লাহ।